তো বন্ধুরা, একটা নতুন আপডেট কিন্তু শেয়ার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো এখন আমরা রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in। তোমরা এই ওয়েবসাইটটি ভালো করে দেখে নাও, তার কারণ এই ওয়েবসাইটেই তোমাদের অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান বা কাউন্সিলিং প্রসেস, কমপ্লিট প্রসেসটাই কিন্তু এই অ্যাডমিশানে হচ্ছে। যেহেতু নতুন স্টুডেন্টরা যারা এখনও অবধি হয়তো মেরিট র্যাঙ্ক সেকেন্ড মেরিট র্যাঙ্ক চেক করনি, তারাও কিন্তু এই ওয়েবসাইটে এসে তোমাদের মেরিট র্যাঙ্কগুলো চেক করে নিতে পারো। এবার দেখো, তুমি যখনই স্টেট কাউন্সিলের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তখনই তোমার এখানে কিন্তু তুমি অনেকগুলো পপ আপ মেনু দেখতে পাবে। তো তার মধ্যেই তুমি দেখতে পারবে অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার, এই অপশানটি। তো এই অপশানে তোমাকে ক্লিক হেয়ার বলে অপশান দেবে। এখানে তুমি যেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, তোমরা কিন্তু আরেকটি পেজ তোমার সামনে খুলে যাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে একটু আমরা ডিটেলসে জেনে নেব। দেখো অনেকগুলো কিন্তু নোটিশ পপ আপ হচ্ছে তোমাদের কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে। তো দেখো আমি এই নোটিশগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। দেখো লেখা আছে, সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং উইল বি কমার্স বিটুইন জুলাই 14 অ্যান্ড জুলাই 18, 2024। অর্থাৎ তোমাদের যে চয়েস ফিলিংয়ের ডেট যেটা দেওয়া হয়েছিল 13ই জুলাই থেকে 18ই জুলাই 2024 পর্যন্ত, সেই ডেটটাকে চেঞ্জ করা হলো এবং সেই ডেট চেঞ্জ করে 14ই জুলাই থেকে 18ই জুলাই করা হলো। যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে তোমরা কলেজ পেয়েছো এবং তোমরা কলেজে 12ই জুলাই 2024-এর মধ্যে অ্যাডমিশান নিতে পারোনি, অর্থাৎ কালকের মধ্যে তোমরা যারা অ্যাডমিশান নিতে পারোনি, তাদের জন্য কিন্তু কাউন্সিল একটা ডেট এক্সটেন্ড করলো এবং সেই ডেটটাকে বাড়িয়ে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশান ডেট সেই ডেটটাকে এক্সটেন্ড করে আজ অর্থাৎ 13ই জুলাই করা হলো। তো দেখো কি বলছে একবার পড়ে নিই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু কন্ট্যাক্ট দেয়ার অ্যালটেড কলেজেস বাই জুলাই 13, 2024। অর্থাৎ 13ই জুলাই 2024-এর মধ্যে তোমরা অ্যালটেড ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারো ফর অ্যাডমিশান। অর্থাৎ আজ এবং শনিবার অবধি তোমাদের কিন্তু এই অ্যাডমিশান প্রসেসটা চলবে। তার মানে এটা দেখা গেল যে তোমাদের যে প্রসেস অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট যেটা বেরোনোর কথা ছিল 7 জুলাই 2024, সেটা বেরোলো তোমাদের 9 জুলাই 2024 রাত্রের দিকে, এবং তারপর অর্থাৎ 10, 11, 12 এবং 13 অর্থাৎ টোটালে 4 দিন তোমাদেরকে সময় দেওয়া হলো উইকডেজের মধ্যে কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য। এবং এর পরবর্তীকালে তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেকেন্ড ফেজের জন্য, মানে তোমাদের সেকেন্ড স্লট এর জন্য তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা চালু হচ্ছে 14 তারিখ থেকে এবং চলবে 18 তারিখ অবধি। অর্থাৎ 14, 15, 16, 17, 18 অর্থাৎ 5 দিন তোমরা সময় পাচ্ছ পরবর্তী ফেজে চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করার জন্য। এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু থার্ড ফেজ যে কাউন্সিলিং তার কিন্তু রেজাল্ট আউট হবে। তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের টাইম লাইন। তো তোমরা এখানে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 1 থেকে 2 দিনের খুব বেশি হলে হেরফের হচ্ছে। তবুও তোমাদের যে অ্যাডমিশানের ডেট সেগুলোর কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। যেমন ধরো আগে ছিল তোমাদের সেকেন্ড ফেজের জন্য অ্যাডমিশান ডেট সেটা ছিল 8 জুলাই টু 12 জুলাই, সেটা কিন্তু 9 জুলাই রেজাল্ট বেরোবার পরও 12 জুলাইটাকে শুধুমাত্র 13 জুলাই করা হয়েছে। এর পরবর্তীকালে দেখা যায় তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট যেটা পাবলিশ হওয়ার কথা ছিল 12 জুলাই 2024, সেটা কিন্তু 12 জুলাই 2024 রাত 8টার দিকে কিন্তু পাবলিশ হলো তোমাদের। অর্থাৎ যদি আমরা দেখি যে র্যাঙ্ক কার্ড, মেরিট লিস্ট বা কাউন্সিলিং রিলেটেড সমস্ত ঘটনাগুলো কিন্তু রাতের দিকেই বেরোচ্ছে তোমাদের। তো যাই হোক, এটা একটা নতুন আপডেট তোমাদের কাছে। দুটো মূলত আপডেট দেওয়া হয়েছে কাউন্সিল থেকে। একটা হচ্ছে তোমাদের 13ই জুলাই অবধি অ্যাডমিশান বাড়িয়ে দেওয়া হলো অ্যাডমিশান ডেট, এবং
এবং তোমাদের সেকেন্ড ফেজের যে চয়েস ফিল আপ প্রসেস সেটাকে 14ই জুলাই থেকে 18ই জুলাই করা হলো। তো এটাই এখনকার মতো আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, কাউন্সিলিং রিলেটেড সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ।